হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা গাছের সাথে পরিচয় করে দেবো এবং তার সম্পর্কে বিস্তারিত জানাবো, সেই গাছের সকল গুণাবলী সম্পর্কে। এই যে গাছটি দেখছেন, এই গাছটি হলো আমরা মূলত অ্যালোভেরা বলে জেনে থাকি, কিন্তু এর আসল নাম হলো ঘৃতকুমারী। এর ইংরেজি নাম বা বৈজ্ঞানিক নাম হলো অ্যালোভেরা। এই গাছের গুণাগুণ বলে শেষ করার মতো না। এই গাছটি এমন একটি গাছ, যে গাছ আপনাদের এই গাছের ঔষধি গুণাগুণ অনেক। এটি মূলত একটা ভেষজ উদ্ভিদ। এই উদ্ভিদ মূলত ক্যাকটাস প্রজাতির একটা উদ্ভিদ। এটি দেখতে অনেকটা আনারসের গাছের মতো, এবং এই গাছের প্রত্যেকটি ডগায় ডগায় কাঁটা আছে। প্রত্যেকটি শাখা প্রশাখায় অনেক কাঁটা বিদ্যমান, এবং এই গাছের বীজ হয় হলো এই শাখা প্রশাখার মাথাতে একটা এর মূল হয়। এইখান থেকে এই বীজটা রোপণ করে অন্যান্য গাছ উৎপাদন করা হয়। এছাড়াও এই গাছের অবশিষ্টাংশ থেকে ওই গাছের উৎপন্ন হয়। এখন আমরা বলবো এই গাছের কিছু ঔষধি গুণাগুণ, কারণ এই গাছটা মূলত ঔষধি, তার ভেষজ গুণের জন্যই খুব বিখ্যাত। এই গাছ ব্যবহার করে আমরা আমাদের আহ, শরীরের এবং আমাদের অসুস্থতার অনেক প্রতিষেধক তৈরি করতে পারি নিজ বাসায় বসে। তাহলে চলুন জেনে নিই এই গাছের ঔষধি গুণাগুণগুলো। এই গাছটা মূলত হাড়ের সুস্থতা রক্ষার্থে ব্যবহার করা হয়। আপনার হার্টকে সুস্থ রাখার জন্য ব্যবহার করা হয় অ্যালোভেরার জুস। অ্যালোভেরা আপনার কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালনে স্বাভাবিকতা রাখে, অক্সিজেনের পরিমাণ রক্তে ঠিকঠাক রাখে, দূষিত রক্ত দেহ থেকে বার করে রক্তকণিকা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে দীর্ঘদিন আপনার হৃদযন্ত্রটি সুস্থ এবং সক্রিয় থাকে। মাংসপেশি ও জয়েন্টের ব্যথা প্রতিরোধে অ্যালোভেরা অনেক কার্যকরী। অ্যালোভেরা আমাদের মাংসপেশির ব্যথা কমিয়ে আনতে সাহায্য করে, এমনকি ব্যথার স্থানে অ্যালোভেরা জেল ক্রিম লাগালে ব্যথাও কমে যায়। অ্যালোভেরা দাঁতের যত্নে ব্যবহার করা হয়। অ্যালোভেরা জুস মাড়ির ব্যথা কমাতে খুব কার্যকরী। দাঁতের কোনো ইনফেকশনের ক্ষেত্রে অ্যালোভেরা ব্যবহার করা হয়। ওজন কমাতে অ্যালোভেরা ব্যবহার করা হয়। অ্যালোভেরা জুস বেশি কার্যকারী হলো দেহের মেদ কমানোর জন্য। অ্যালোভেরা জুসে অ্যান্টি ইনফ্লামেটরিক উপাদান এই প্রদাহ রোধ করতে, ওজন কমাতে সাহায্য করে। পুষ্টিগত এই সকল কারণেই ডায়েট লিস্টে অ্যালোভেরা জুস রাখার প্রয়োজনীয়তা রয়েছে। হজম শক্তি বৃদ্ধি করতে অ্যালোভেরা হজম শক্তি বৃদ্ধি করতে অ্যালোভেরা জুসের জুড়ি নেই। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে তন্ত্রের প্রদাহ সৃষ্টি করে, ব্যাকটেরিয়া রোগ রোধ করে, যা হজম শক্তি বাড়িয়ে দেয়। অ্যালোভেরা ডায়রিয়ার বিরুদ্ধে অনেক ভালো কাজ করে। ডায়াবেটিক্স প্রতিরোধ করতে অ্যালোভেরা জুস রক্তে সুগারের পরিমাণ ঠিক রাখে এবং দেহে রক্তের সঞ্চালন বজায় রাখে। ডায়াবেটিক্সের শুরুর দিকে নিয়মিত জুস ডায়াবেটিক্স প্রতিরোধ করতে সাহায্য করে, যার সাহায্যে অ্যালোভেরা জুস নিয়মিত খাবার ফলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে। ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। অ্যালোভেরা অ্যান্টি ইনফ্লামেটিভ উপাদান ত্বকের ইনফ্লামেশন দূর করার জন্য ব্রণের উপকারী প্রবণতা কমে যায়। রক্তে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অ্যালোভেরা হলো মাইক্রোবিয়া ও অ্যান্টিফাঙ্গাস উৎপাদন সংক্রান্ত একটি গাছ। অ্যালোভেরা জুস নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের টক্সিন পরিমাণ দূরে রাখতে সাহায্য করে। মুখের দুর্গন্ধ দূর করতে অ্যালোভেরা ব্যবহার করা হয়। ভিটামিন সি বা মুখের জীবাণু দূর করতে, মাড়ি থেকে রক্ত বন্ধ করতে গবেষণায় দেখা যায় অ্যালোভেরা জেল মাউথ ওয়াশের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। চুল সুন্দর রাখতে অ্যালোভেরার গুণাগুণ বলে শেষ করার নয়। মাথার খুশকি দূর করতে এর তুলনা নেই। এমনকি ঝলমলে চুলের জন্য অ্যালোভেরা ব্যবহার করা উচিত। মুখের ঘা সরাতে অ্যালোভেরা অনেকের মুখে হয় কি অনেক ঘা হয়ে থাকে, এখানে ঘায়ের থেকে প্রতিরোধের জন্য অ্যালোভেরা ব্যবহার করা যায়। ক্যান্সার প্রতিরোধে অ্যালোভেরা গবেষণায় দেখা গেছে যে ইমোডিন, যা স্তন ক্যান্সারের বিস্তারকে রোধ করে। এছাড়াও অন্যান্য ক্যান্সারের প্রতিরোধে অ্যালোভেরা অনেক কার্যকারী ভূমিকা রাখে। রক্তচাপ নিয়ন্ত্রণে এছাড়াও অনেক আছে, যেমন আহ ক্ষতিকারক পদার্থ অপসারণে, ক্লান্তি দূর করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে অ্যালোভেরা ব্যবহার করা হয়। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে অ্যালোভেরার গুণাবলী সম্পর্কে, যে অ্যালোভেরা আমাদের কি কি ঔষধি গুণাগুণ দিয়ে থাকে।
তাহলে আমরা বুঝতে পারছি যে একটা অ্যালোভেরা গাছ যদি আমাদের বাসায় থাকে, আমাদের যে কোনো রোগের, সেটা আমাদের স্কিনের সমস্যার জন্য হোক, আমাদের দাঁতের সমস্যার জন্য হোক, আমাদের ভিতরের হাড় এর সমস্যার জন্য হোক, যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা এই অ্যালোভেরাকে ব্যবহার করতে পারি আমাদের প্রতিষেধক হিসাবে। এবং এটা অনেক ন্যাচারাল। আমরা যদি বাহির থেকে অ্যালোভেরা জেল কিনি, তাহলে কিন্তু আমরা সেই পরিমাণ ইয়ে পাবো না, কারণ অ্যালোভেরা জেলের ভিতর সেখানে অনেক পরিমাণ কেমিক্যাল, অনেক আহ, বিষয় ব্যবহার করে থাকে তারা তাকে সংরক্ষণ করার জন্য। কিন্তু আমরা যদি ডিরেক্ট এইটা ব্যবহার করি, এই অ্যালোভেরা জেলটা, এখানে আমরা জাস্ট এইখান থেকে কিছু অংশ, বড় অংশ এভাবে ছিঁড়ে নিব। কাছে আসো। এইখানে দেখা যাচ্ছে যে জেল, এই যে এই জেলটা আমরা ব্যবহার করতে পারি বার করে। এই যে এই জেলটা আমরা ব্যবহার করে ইউজ করতে পারি, সেটা আমাদের ত্বকে ব্যবহার করতে পারি, খেতে পারি এর সাথে কিছু সাপ্লিমেন্ট মিশিয়ে। তাহলে এই বিষয়টা অনেক উপকারী দিবে আমাদের জন্য। তাহলে বোঝাই গেল যে অ্যালোভেরা বা ঘৃতকুমারী মূলত কি, এবং এইগুলো চাষ করা অনেক সহজ। এটা আমাদের বাড়ির আঙিনায়, যেমন এটা আমাদের বাসার আঙিনাতে চাষ হচ্ছে, এটা ছাদের উপরে চাষ করা যায়, টবে চাষ করা যায়, এমনকি বাণিজ্যিক ভাবেও চাষ করা যায়। বাণিজ্যিক ভাবে চাষ করলে এর থেকে অনেক লাভবানও হওয়া যায়। তাহলে বোঝাই গেল যে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উপকারী দিক এবং সকল দিকগুলো আমি এই ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করছি। তাহলে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মোটিভেশন বয়ে আনে। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য। সবাইকে অনেক শুভকামনা রইল, সবার প্রতি রইল আমার শুভেচ্ছা ও সালাম। সালামু আলাইকুম।